বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স। অপরাজিত 94 রানের ইনিংসে গড়েছেন একাধিক রেকর্ড। ম্যাচ সেরাও হয়েছেন এই ডানহাতি ব্যাটার। মাত্র 40 বলে 94 রানের ইনিংসে যুক্তরাষ্ট্রকে সহজ জয় এনে দিয়েছেন জোন্স। তার ইনিংস ছিল 4টি 4 ও 10টি ছক্কার মার। টি-20 বিশ্বকাপে এক ইনিংসে 10টি ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছেন তিনি। টি-20 বিশ্বকাপে এক ইনিংসে একাধিকবার 10 বা তার অধিক ছক্কা হাঁকানোর রেকর্ড একমাত্র ক্রিস গেইলের। 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 10টি এবং 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে 11টি ছক্কা হাঁকান তিনি। টি-20 বিশ্বকাপ অভিষেকে জোন্সের 94 রান ব্যক্তিগত ইনিংসের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এখানেও প্রথম ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2007 সালে 117 রান করেছিলেন এই তারকা। মাত্র 22 বলে 50 করেছেন জোন্স, যা যুক্তরাষ্ট্রের হয়ে টি-20তে দ্রুততম। কানাডার দেওয়া 195 রানের লক্ষ্য 7 উইকেট হাতে রেখেই তাড়া করেছে স্বাগতিকরা, যা টি-20 বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এছাড়া 50 করেছেন আন্দ্রেস গুসও। জোন্সের সাথে গুস গড়েছেন 58 বলে 131 রানের অবিশ্বাস্য জুটি। ওভার প্রতি এই জুটি তুলেছে 14.2 রান। টি-20 বিশ্বকাপে 100 রানের জুটিতে এর চেয়ে দ্রুতগতিতে রান তুলতে পারেনি আর কোনো জুটি। সব মিলিয়ে মনে রাখার মতো একটা ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ শুরু করল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন জয়ের দিনেও হতাশা উপহার দিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে আরও একবার ব্যর্থ নাজমুল হোসেন শান্তের দল। 60 রানের বড় ব্যবধানে হেরেছে তারা। দলের হয়ে একমাত্র মাহমুদুল্লাহ ছাড়া আর সবাই ব্যর্থ। পুরো দল মিলে ছক্কা হাঁকিয়েছে মাত্র একটা, অথচ নতুন খেলতে আসা যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স একাই ছক্কা হাঁকিয়েছেন 10টা। বাংলাদেশের এমন পারফরম্যান্সের কারণে দর্শকদের আগ্রহ তলানিতে ঠেকেছে। বিশ্বকাপের মূল মঞ্চে খেলার আগে টাইগারদের ভয় দেখাচ্ছে ব্যাটিং লাইন আপ। এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ তারা। টপ অর্ডারে তানজিদ তামিম এবং মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ছাড়া আর কারো ওপরই ভরসা করতে পারছে না কেউ। ব্যাটিং লাইন আপের এমন দুঃসময়ে কিছুটা আশা দেখাচ্ছে বোলিং ইউনিট। তাসকিন শরীফুলদের নিয়ে গড়া বোলিং লাইন আপ বাংলাদেশের মূল শক্তি হলেও এখন সেখানেও দেখা দিয়েছে শঙ্কা। ভারতের বিপক্ষে খেলার সময় হাতে চোট পেয়েছেন শরীফুল ইসলাম। হার্দিক পান্ডিয়ার একটা বল ঠেকাতে গিয়ে এক হাতে আঘাত পান তিনি। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ শরীফুল খেলতে পারবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বিশ্বকাপের আগে থেকেই হতাশায় ডুবন্ত টাইগাররা। এবার যদি আবার বোলিং ইউনিটে দেখা দেয় এমন ইনজুরি, তাহলে বিশ্বকাপের সফর কিভাবে পার করবেন হাথুরু সিংহে, সেটাই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।